হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 855 থেকে 920 পৃষ্ঠা পর্যন্ত ইউনিটগুলো সলভ করে নেব। দেরি না করে তাড়াতাড়ি চলো ইউনিটগুলো সলভ করে নিই। প্রথম প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। উক্তিটির বক্তাকে? বক্তা হলেন মেজ কাকু। 1-2 প্রশ্ন হচ্ছে, অপূর্বর বড় সাহেবের হাতে ছিল কি ছিল? এটি টেলিগ্রাম হবে। 1-3 প্রশ্ন হচ্ছে, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 11 লক্ষ টাকা। 1-4 প্রশ্ন হচ্ছে, জলে গেল, কিসে জলে গেল? এখানে হবে আগুনে। 1-5 প্রশ্ন হচ্ছে, কাল ভয়ঙ্কর বেশে আসে, কে আসে? সুন্দর। 1-6 প্রশ্ন হচ্ছে, কবি গানের গায়ে মোছেন, কি মোছেন? উত্তর হবে রক্ত। 1-7 প্রশ্ন হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 সালে। 1-8 প্রশ্ন হচ্ছে, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে? তিনি হচ্ছেন লর্ড কার্জন। 1-9 প্রশ্ন হচ্ছে, ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা হয় উৎকট। তারপরে প্রশ্ন 1-10 প্রশ্ন হচ্ছে, বিধিমোরে না করো নৈরাশ চিহ্নিত পদটি কোন কারক? এটি হবে সম্বোধন পদ। 1-11 প্রশ্ন হচ্ছে, একাধিক কারকে প্রযুক্ত বিভক্তিকে কি বিভক্তি বলে? এটি হবে তির্যক বিভক্তি। 1-12 প্রশ্ন হচ্ছে, কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? এটি হবে মন্বন্তর। ব্যাসবাক্য হবে অন্নমুনা। 1-13 প্রশ্ন হচ্ছে, উপভাষা সমাসটি গড়ে উঠেছে কি অর্থে? ভাষার সদৃশ, এটা হবে সাদৃশ্য অর্থে। 1-14 প্রশ্ন হচ্ছে, বাচ্চে প্রধানত কার রূপের পরিবর্তন হয়ে থাকে? উত্তর হবে গ, ক্রিয়ার। 1-15 প্রশ্ন হচ্ছে, বাক্যে ব্যবহৃত পদসমূহ পরস্পরের সম্পর্ক অনুযায়ী যথাযথ বিন্যস্ত হলে তাকে কি বলে? তাকে হবে আসত্তি বলে। 1-16 প্রশ্ন হচ্ছে, ওই বুঝি বাঁশি বাজে, এটি কি জাতীয় বাক্য? এটি হবে সন্দেহসূচক বাক্য। 1-17 অর্থাৎ এই ইউনিটের শেষ প্রশ্ন হচ্ছে, বধূরা প্রদীপ তুলে ধর, এটি কোন বাচ্চার দৃষ্টান্ত? এটি হবে কর্তৃবাচ্যের দৃষ্টান্ত। এরপরে ইউনিটের প্রথম প্রশ্ন হচ্ছে, আরে বাবা খেপছিস কেন? যে খেপছিল সে হলো তপন। 1-2 প্রশ্ন হচ্ছে, নদের চাঁদ মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রণ করত। কখন করত? দিবারাত্রি, অর্থাৎ দিন রাত উভয় বেলায় করত। 1-3 প্রশ্ন হচ্ছে, বিপ্লবী সব্যসাচী মল্লিক যেখান থেকে ডাক্তারি উপাধি অর্জন করেছিলেন সেই জায়গাটি হলো বিলাত। 1-4 প্রশ্ন হচ্ছে, আফ্রিকার মানবরূপ অপরিচিত ছিল, কোথায় ছিল? উপেক্ষার আবিল দৃষ্টিতে। 1-5 প্রশ্ন হচ্ছে, বাহুরুক কন্যার জীবন, এখানে বাহুরুক কথার অর্থ কি? বাহুরুক কথার অর্থ হলো ফিরে আসুক। 1-6 প্রশ্ন হচ্ছে, ঋষি বালকের মাথায় গোঁজা আছে, ঋষি বালকের মাথায় কি গোঁজা ছিল? ময়ূর পালক। 1-7 প্রশ্ন হচ্ছে, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। এরপর 1-8 প্রশ্ন হচ্ছে, যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থ কথা বেড়ে যায়, এই কথা বেড়ে গেলে পাঠকের কি হয়? অসুবিধা হয়। 1-9 প্রশ্ন হচ্ছে, কলেজ স্ট্রিটে গিয়ে লেখক শ্রীপান্থ প্রথম যে ফাউন্টেন বা পাইলট পেন কিনেছিলেন সেটি ছিল কোথাকার? সেটি হবে জাপানি। এটি হবে সস্তার জাপানি পাইলট কলম। 1-10 প্রশ্ন হচ্ছে, সম্বন্ধ পদের সঙ্গে সম্পর্ক থাকে না কার? ক্রিয়াপদের। এরপর চলে আসি 1-11 প্রশ্ন, বিধি মোরে না করো নৈরাশ চিহ্নিত পদটি অর্থাৎ বিধি পদটি কি সমাস বলা আছে? এটি হবে সম্বোধন পদ। 1-12 প্রশ্ন হচ্ছে, কেবল এই ব্যাস বাক্যটির সমাস হবে কেবলই, এটি হবে কেবল মাত্র, অর্থাৎ এটা নিত্য সমাস হবে। 1-13 প্রশ্ন, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে সমাস হয়, এটা হবে উপপদ তৎপুরুষ সমাস। এবার 1-14 প্রশ্ন হচ্ছে, শ্যামল না কথা আমার সঙ্গে বলে, আমার বলে সঙ্গে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পদগুলি ওলটপালট সাজানো রয়েছে। তো এই উদাহরণটি বাক্য নির্মাণে যে শর্ত পূরণ করেনি এটি হবে আসত্যি। এবার চলে আসে ১-১৫। খবরদার ও পুঁথি কেউ চুরি করার চেষ্টা করো না। অর্থ অনুসারে বাক্যটি হলো এটি নির্দেশ্য বাক্য, প্রার্থনাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য। খবরদার এই পুঁথি কেউ চুরি করার চেষ্টা করো না, এটি হবে অনুজ্ঞাসূচক বাক্য। এরপরে চলে আসি আমরা, তবে এটা নির্দেশক বাক্য হতে পারে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে করে পাঠাবে, আমি এটা দেখে তার তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। ১-১৬ দাগের প্রশ্ন হচ্ছে কর্ম কর্তৃবাচ্যে কোন পদের উপস্থিতি থাকে না? এটি হবে কর্তৃপদ। এরপরে চলে আসি ১-১৭ দাগের প্রশ্ন, তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। তারপর তার অতি কষ্টে উঠিয়া দাঁড়ানো হইল। এটি এখানে যে বাচ্যান্তর ঘটেছে এটি হবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তর হয়েছে। এর পরবর্তী ইউনিট ১৪। এবার এর প্রথম প্রশ্ন হচ্ছে স্কুলের মাস্টার নকল পুলিশকে ঘুষ দিয়েছিল কত টাকা? এটি হবে ৮ আনা। ১-২ প্রশ্ন হচ্ছে অমৃতের মায়ের নাম ছিল কি ছিল? বাহালি বৌদি। ১-৩ প্রশ্ন ছিল ঠাট্টা তামাশার মধ্যেই তপন কটা গল্প লিখেছিল? এটি হবে ২-৩টে। ১-৪ প্রশ্ন হচ্ছে তারপর যুদ্ধ এলো, যুদ্ধে খুন হলো, কারা খুন হয়েছিল? বাড়ির শিশু এবং বাড়িরা। ১-৫ প্রশ্ন আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে কোথা থেকে? এটি হবে পত্রপুট কাব্যগ্রন্থ থেকে। এর পরের প্রশ্নটা রয়েছে ১-৬ হৈমবতী সুত। হৈমবতী সুত বলতে কাকে বলা হয়েছে? এখানে কার্তিককে বোঝানো হয়েছে। হৈমবতী সুত বলতে কার্তিকেয়কে বোঝানো হয়েছে। এবার চলে আসি তার পরের প্রশ্ন ১-৭ প্রশ্ন হচ্ছে সিজার স্টাইলাস দিয়ে কাকে আঘাত করেছিলেন? এটি হবে কাসকাকে। ১-৮ প্রশ্ন হচ্ছে তাদের বাহারি সব নাম কি নাম? তাদের বাহারি নাম হচ্ছে সুলেখা কালী। ১-৯ প্রশ্ন হচ্ছে স্যানিটাইজড পেপার এর অনুবাদ হলো, এটি হবে সুগ্রাহী কাগজ। ১-১০ প্রশ্ন হচ্ছে কারক হলো ক্রিয়ার সঙ্গে বিভক্তি সম্পর্ক? না, এটি হবে না। ক্ষয়ের উত্তরটা হবে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। চলে আসি ১-১১ রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি অর্থাৎ রামদাস কি হবে? হ্যাঁ, এটি হবে কর্তৃকারক। রামদাস হচ্ছে কর্তৃকারক। কে আর প্রশ্ন করিল না? রামদাস। ১-১২ প্রশ্ন হচ্ছে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। এবার চলে ১-১৩ প্রশ্ন জামা কাপড় পদটি কোন সমাসের উদাহরণ? এটি হবে দ্বন্দ্ব সমাস, কারণ জামা কাপড়কে যদি আমরা ব্যাস বাক্য গঠন করি জামা ও কাপড় হবে। এবার চলে আসছে ১-১৪ প্রশ্ন যে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, বাক্যটি হলো, তাহলে এটি কি ধরনের হচ্ছে? এটি নির্দেশক বাক্য হবে। ১-১৫ প্রশ্ন হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যকে ভাগ করা যায়, এটি হবে চার ভাগে ভাগ করা যায়। মূলত ৩টি ভাগ, এর সঙ্গে আরেকটা যোগ হয়ে যাবে, অর্থাৎ সরল, জটিল, যৌগিক এবং মিশ্র, ৪টি হয়ে যাবে। ১-১৬ প্রশ্ন হচ্ছে শঙ্খ বাজে পদটি হলো, এটি কি ধরনের পদ? এটি কর্ম কর্তৃবাচ্যের পদ। তারপরে হচ্ছে এটি ১-১৭ অর্থাৎ শেষ প্রশ্ন সে আগুন চাটে, এখানে বাক্যের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? এটি বাক্যের যোগ্যতা, কারণ আগুন কেউ চাটে না। আজকে শেষ ইউনিট ১৫। প্রথম প্রশ্ন হচ্ছে তপনকে যেন আর কোনো শুনতে বা কোনো, প্রশ্নটা কি হচ্ছে? তপনকে যেন আর কখনো শুনতে না হয়। প্রশ্নটি হচ্ছে, উত্তরটি হবে যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, অর্থাৎ সে আর তার মেসো তার যে গল্প ছাপানোর নামে প্রহসন করেছিলেন, অর্থাৎ পুরোটা কারেকশান করে দিয়েছিলেন, ওই প্রসঙ্গে কথাটি উঠে এসছে। তখন তপন বলেছে যে আমার লেখা যদি কোনো দিন ছাপানো হয় তাহলে আমি একমাত্র ছাপাবো, যদি না হয় তাহলে কেউ ছাপানো দরকার নেই।
এই প্রসঙ্গে সে উক্তিটি করেছে। তারপর 1-2 প্রশ্ন হচ্ছে আশ্চর্য হয়েছে, একটু ভয়ও পেয়েছে, কোন রূপ দেখে বক্তার এমন হয়েছিল? এটি হবে বিরাগী রূপ দেখে। 1-3 প্রশ্ন হচ্ছে পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা যেমন কাজ করত, কোথায় কাজ করতো? এখানে হচ্ছে বর্মা অয়েল কোম্পানিতে। 1-4 প্রশ্ন হচ্ছে যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কি? কাঠকয়লা। 1-15 বা 1-5 প্রশ্ন আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি কোথায় দাঁড়াতে বলেছেন? মানহারা মানবীর দ্বারে। 1-6 প্রশ্ন হচ্ছে শ্রীযুত মাগন গুণী, এই মাগন গুণী কে? এটি তোমাদের জন্য আমি দিয়েছি এটা। এরা সাধারণ কর্মচারী হবে, নাকি রাজা স্বয়ং হবে, নাকি বিদেশি হবে, নাকি আরাকানের প্রধানমন্ত্রী হবে? এই মাগন গুণী কে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, এটা সবাই আমাকে লিখে জানাবে। এবার চলে আসি 1-7 থেকে প্রশ্ন যে 19 শতকে 32,000 অক্ষর লেখানোর জন্য কত মূল্য দেওয়া হতো? এটি হবে 12 আনা। 1-8 প্রশ্ন হচ্ছে ছেলেবেলায় লেখককে যার লেখা জ্যামিতি বই পড়তে হয়েছিল তিনি হলেন ব্রহ্মমোহন মল্লিক। এরপর 1-9 প্রশ্ন যে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কালিদাসের। 1-10 প্রশ্ন হচ্ছে বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সাথে যে পদের কোনো সম্পর্ক থাকে না তাকে বলে অকারক পদ। এরপর চলে আসে 11 থেকে প্রশ্ন যে শিকারী বিড়াল গোঁফে চেনা যায়, এটি কি ধরনের করণ? এটি হবে লক্ষণাত্মকরণ। এটি হবে লক্ষণাত্মকরণ। 1-12 থেকে প্রশ্ন যে পূর্ব পদটি সংখ্যাবাচক হয় কোন সমাসে? এটি হবে দ্বিগু সমাসে। 1-13 থেকে প্রশ্ন হচ্ছে কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বলা হয় উপপদ। কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বলা হয় উপপদ। এবার চলে আসে 1-14 থেকে প্রশ্ন বিভক্তি লুপ্ত হয় না যে সমাসে তাকে কোন সমাস বলে? তাকে বলে অলোপ সমাস। অলোপ সমাস, অলয়কার প হবে, ক হবে না, অলোপ সমাস। এবার 1-15 থেকে প্রশ্ন যে নির্দেশক বাক্যে যে দুটি উপবিভাগ আছে সেগুলি হচ্ছে একটা অস্তর্থক বাক্য ও একটা নঙ্গর্থ বাক্য। চলছে 1-16 থেকে প্রশ্ন যে বনে থাকে ড্যাশ, জলে থাকে ড্যাশ, বাক্যটিতে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এটি আকাঙ্ক্ষা। তাহলে বনে থাকে কি সেটা তো আমরা জানতে পারছি না, তাই আমাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকছে, এই আকাঙ্ক্ষার জন্য এটি হচ্ছে আকাঙ্ক্ষা, বাক্যটি আকাঙ্ক্ষা লঙ্ঘিত হয়েছে। এবং এই ইউনিটের শেষ প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে ভাববাচ্যের সমাপিকা ক্রিয়ার রূপটি সাধারণত হয়ে থাকে হ ধাতু। ধন্যবাদ।